জন্য গীবত করবেন না বাজান। গীবত করার কারণে আল্লাহ আপনার আমল ধ্বংস করে দিবে, দুনিয়াতে আযাব চাপায়া দিবে। শুরুতেই ঘটনাটা বলেছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলেন, যারা গীবত করে এরা যদি দুনিয়াতে শাস্তি না পায় শেষ পর্যন্ত অপমানিত হয়। আপনি গীবত করবেন, অপমানিত হবেন, এটা আল্লাহর রসুলের ঘোষণা। বলি আমরা চার মাধ্যমে গীবত করি। কয় মাধ্যমে? এক নাম্বার আল গীবাতু বিল লিসান, জবানের মাধ্যমে। দুই নাম্বার আল গীবাতু বিল কলব, কলবের মাধ্যমে, অন্তরের মাধ্যমে ধারণা করি। ওই যে মহিলা ধারণা করছে তুমি উপরে উপরে ফিটফাট, ভিতরে সদরঘাট, এই কারণে আল্লাহ আযাব চাপাইছে, মনে আছে? তিন নাম্বার আল গীবাতু বিল ইশারা, আপনি ইশারার মাধ্যমে অনেক সময় গীবত করতে পারেন, এজন্য ব্যাখ্যা করতে গেলে সময়ের প্রয়োজন। ইশারার মাধ্যমেও কাউকে কটূক্তি করবেন না। চার নাম্বার আল গীবাতু বিল কিতাব, লেখার মাধ্যমে, ফেসবুক যারা চালান, লেখার মাধ্যমে অনেক সময় গীবত করা হয়। একজন আরেকজনের বিরুদ্ধে কিছু হইলে স্ট্যাটাস দিয়ে দেয়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কিছু হইলেই ফেসবুকে লেখা দিল, ব্যাস হয়ে গেল। কিন্তু এই ব্যক্তির যদি এই ত্রুটিটা না থাকে, সে যদি কষ্ট পায়, গীবত হয়ে গেল, এই কারণেও কিন্তু আল্লাহ আপনাকে আযাব দিবে।